বুঝতে পেরেছি স্যার, আমার একটু প্রবলেম ছিল স্যার। বলো একটু কোন জায়গায় প্রবলেম ভাই? স্যার ওই যে ট্যাক্সেবল ইনকাম, ফর ট্যাক্সেবল ইনকাম স্যার, এই জিনিসটা স্যার আমি করি নাই, এটা কি করতে হবে? আমি শুধু এইটা বের করছি ইয়েস আর না, মানে জি স্যার। এইটা এইটা না করলে তুমি যে এইটা পাবা কোত্থেকে? এই যে ইনকাম, এই যে এটা, এখানে তো তিনটা জিনিসের গুণফল, হ্যাঁ তাই না? জি আমার মনে স্যার। হয় যে এই জায়গাটাতে বেসিক জিনিসটা একটু বোঝো। আমরা বলছিলাম যে দেখো, আবার যদি আমি একটু এক্সাম্পলটাকে দেখি, যে এইখানে প্রথম যে কলামটা আছে এটা আইডি, এটা আসলে কোনো ডাটাই না। আচ্ছা, আবার এটা একটু বোঝো, তো আমার আগের জিনিসটা একটু বোঝো নাই আসলে, ওই মেইন যে নোশনটা এটা বোঝো নাই। পরের তিনটা হচ্ছে আসলে অ্যাট্রিবিউট, আর শেষেরটা হচ্ছে ক্লাস লেভেল। জি স্যার, একটু বুঝছি। আচ্ছা, এখন যদি দেখো, আমরা বলছিলাম যে ক্লাসিফায়ারের কাজ হচ্ছে অ্যাট্রিবিউটের সাথে ক্লাস লেভেলের কি ফাংশনাল রিলেশনশিপ, রিলেশন। ঠিক সেটা সে খুঁজে দেখে, তাই না? জি স্যার। ক্লাসিফায়ারের কাজ হচ্ছে অ্যাট্রিবিউটের সাথে ক্লাস লেভেলের যে ফাংশনাল রিলেশনশিপ, এইটা বের করাই হচ্ছে আসলে ক্লাসিফায়ারের কাজ। কথা কি বুঝতে পারছো? জি স্যার। তাহলে এখানে আসলে যদি তুমি দেখো, এই ক্লাস লেভেলটাকে ধরে এই বাকি তিনটা অ্যাট্রিবিউটের জন্য তোমার তিনটা প্রবাবিলিটি বের করতে হবে। এইখানে যদি আমাদের চারটা অ্যাট্রিবিউট থাকতো, তাহলে চারটা প্রবাবিলিটি বের করতে হয়েছে। এবার কি বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। স্যার বুঝতে পারছি। সুতরাং এইটাকে অন্য কোনো কিছু ভাবে চিন্তা করার কোনো অবকাশ নাই। আমরা আমরা বলেছিলাম যে আমাদের যত ছাত্র আছে সব ছাত্রদের ছবি দিয়ে আমি সিস্টেমটাকে বিল্ড করছি। আমরা একটা এক্সাম্পল দিয়েছিলাম না, যে গেটের ভিতরে আমরা একটা সিস্টেম বসাবো, আমাদের ছাত্ররা এসে দাঁড়াবে, গেট খুলে যাবে, কিন্তু অন্য লোক আসলে গেট খুলবে না। কথা বোঝা গেছে? জি স্যার। আমরা গ্রিন বিশ্ববিদ্যালয়ের ভিতরে আমরা একটা অটোমেটিক গেট স্থাপন করতে চাই, যেখানে ইমেজ প্রসেসিং বেসড একটা সফটওয়্যার আছে। ওই ইমেজ প্রসেসিং বেসড যে সফটওয়্যার আছে, সে গ্রিন বিশ্ববিদ্যালয়ের সাথে যারা জড়িত সবার ছবিগুলি তার সিস্টেমের ভিতরে রেখে সে সবাইকে চিনে যে এরা হচ্ছে গ্রিন বিশ্ববিদ্যালয়ের সাথে জড়িত, এরা ক্যাম্পাসের ভিতরে ঢুকতে পারবে। কথা বোঝা গেছে? জি স্যার। তাহলে এদের জন্য ক্লাস লেভেল হচ্ছে ইয়েস, আর বাকি যত লোক আছে তাদের জন্য ক্লাস লেভেল কি? নো। এইখানে তাহলে একটু দেখো যে আমরা যেটা বলেছিলাম যে যত লোকজন গ্রিন বিশ্ববিদ্যালয়ের সাথে সম্পৃক্ত আছে তারা হচ্ছে ইয়েস, এছাড়া বাকি যারা আছে তারা হচ্ছে নো। তো প্রত্যেকটা লোকের কিন্তু একটা ছবি আছে না? জি স্যার।
তো ছবির সাথে কি ইএস এর একটা রিলেশন আছে না? জি স্যার। জি স্যার। আছে। জি স্যার। ক্লাসিফায়ারটা যখন আমরা বিল্ড করব তখন আসলে ছবির সাথে সে ইএস এর একটা রিলেশনশিপ খুঁজে দেখে। যখন বাহিরের একজন লোক আছে তার ছবি কিন্তু আমার সিস্টেমে নাই, আছে? না স্যার। কেন কেন আমরা সিস্টেমে দিতে পারছি না? কারণ বাহিরের লোক তো অসংখ্য। আমি জানি না যে কোন লোকটা গ্রিন ইউনিভার্সিটিতে আসবে। আই ডোন্ট নো। তাই নয় কি? জি জি স্যার। স্যার। এখন বাহিরের একটা লোক যখন আমার সিস্টেমের এখানে আসলো তখন কিন্তু ক্যামেরা দিয়ে কিন্তু এই ছবিটা সে সিস্টেম মানে নিতে পারবে না গেটের সামনে এসে দাঁড়াইলে। জি জি স্যার। স্যার। জি স্যার। তখন কিন্তু সে আগে যে রিলেশনশিপটা সে দেখে রাখছিল, যে রিলেশনশিপটা সে বিল্ড করে রাখছে, ওই রিলেশনশিপের ভিতরে সে ইনপুট হিসেবে ছবিটা দিবে। কথা বোঝা গেছে? জি স্যার। ইনপুট হিসেবে ছবি দিলে এখন সে একটা লেভেল পাবে, ইয়েস না নো। কথা ক্লিয়ার? জি স্যার। জি স্যার। তাহলে আমরা এখানে এই যে কে বললা যে স্যার দুইটা বের করছি, ট্যাক্সেবল ইনকামটা বের করি না, কাইন্ডলি একটু নামটা বলবা? স্যার আমি আফসানা খানম জেরিন। আচ্ছা, আফসানা, হ্যাঁ। তা আমরা আসলে এই প্রত্যেকটা অ্যাট্রিবিউটের সাথে ক্লাস লেভেলের যে রিলেশন আছে এটা আমাকে দেখতে হবে। এই সবগুলি দিয়ে তো আসলে আমার পুরো রিলেশনশিপটা। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, এবার আমি বুঝতে পারছি স্যার। তাহলে যদি চারটা আমার থাকতো, চারটা অ্যাট্রিবিউট থাকতো, তাহলে চারটা প্রবাবিলিটি বের করতে হতো উইথ রেসপেক্ট টু দ্য ক্লাস লেভেল। কথা ক্লিয়ার? হ্যাঁ স্যার, মানে আমার যতগুলা অ্যাট্রিবিউট থাকবে ততগুলোর সাথে হচ্ছে আমার লাস্টে যে ক্লাস লেভেলটা থাকবে ওটার সাথে রিলেশন বের করে দেখাইতে হবে এটা কি পসিবল নাকি পসিবল না। হ্যাঁ, এই রিলেশনশিপ দিয়ে আমাদের প্রবাবিলিটিটা বের করতে হবে। হ্যাঁ স্যার, বুঝতে পারছি, এবার পারবো স্যার। আচ্ছা, এখন দেখো আমাদের মেরিটাল স্ট্যাটাস যেটা, এটা তিনটা ডিসক্রিট ভ্যালু অ্যাট্রিবিউট গুলি। একটা হচ্ছে সিঙ্গেল, একটা হচ্ছে ম্যারিড, আর একটা হচ্ছে ডিভোর্সড। রিফান্ডের ক্ষেত্রে আমার দুইটা ভ্যালু আছে, একটা হচ্ছে ইয়েস, একটা নো। ট্যাক্সেবল ইনকামের ক্ষেত্রে আমাদের দেখো এটা বিভিন্ন ভ্যালু আছে, অনেক, 120, 125, 70, 95, 60, 85, 75, 90 এরকম আছে, তাই না? জি স্যার। তো এই জন্য এইখানে আসলে আমি তোমাদেরকে একটু মানে সরি যদি তোমাদের এটা মানে আমি ভুল বুঝে থাকি। আমার মনে হয় প্রবাবিলিটি কোর্সটা যখন তোমরা করছো, এই প্রবাবিলিটি কিন্তু দুইটা বড় ভাগ আছে। একটা ভাগ আছে ডিসক্রিট প্রবাবিলিটি, একটা আছে কন্টিনিউয়াস প্রবাবিলিটি। তো আমরা এই জায়গাতে রিফান্ড এবং মেরিটাল স্ট্যাটাস, এই জায়গাতে আমরা ডিসক্রিট প্রবাবিলিটি বের করব। কিন্তু যেখানে ট্যাক্সেবল ইনকাম আছে, যেটার কোনো লিমিট নাই, এখানে যেরকম তিনটা ডিফারেন্ট ভ্যালুর বাইরে কিছু নাই, এইখানে দুইটা ডিফারেন্ট ভ্যালুর বাইরে কিছু নাই, এইখানে 5, 6, 7 রকম আছে, কিন্তু ভবিষ্যতে আরো অনেক রকম আসতে পারে। কেউ আসতে পারে 2200 কে, কারো আসতে পারে 335 কে, আসতে পারে না? জি স্যার, আসতে পারে। এই জন্য এই জায়গাতে আমরা কন্টিনিউয়াস প্রবাবিলিটির সূত্র ব্যবহার করতে হবে। তা আমরা সাধারণত কন্টিনিউয়াস প্রবাবিলিটির জন্য অনেকগুলি সূত্র আছে, অনেকগুলি সিস্টেম আছে। তো তার ভিতরে মোস্ট কমন একটা অ্যাপ্রোচ যেটা আমরা ধরি যে এই সিস্টেমটা গসিয়ান ডিস্ট্রিবিউশনকে ফলো করে। এই জন্য আমরা গসিয়ান ডিস্ট্রিবিউশনের গতকাল আমরা পড়েছিলাম লাস্টের দিকে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন, মনে আছে? জি স্যার। তো প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন যেটা ছিল সেইটা দিয়ে দেখো আমরা আমাদের এই যে ইয়ের জন্য আর কি বলে ইনকামের জন্য বের করেছি 0.0072। কথা ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। আমি কিন্তু তোমাদের সবার
ইয়ার জন্য বলছি, আমি ওইটা প্রিপেয়ার করছি, এখন আসলে আমি ইয়ে করতে পারি নাই, শেষ করতে পারি নাই। আমরা কিন্তু অ্যাসাইনমেন্টের সাথে আমি তোমার আন্ডারস্ট্যান্ডিংটা কিন্তু টেস্ট করব। তুমি যে অ্যাসাইনমেন্ট সাবমিট করলা, আমি ওই অ্যাসাইনমেন্টের উপর প্রত্যেককে 1 to 1 আমি তার অ্যাসাইনমেন্টটা সে আসলে তার কাছে আন্ডারস্ট্যান্ডেবল কিনা এটা কিন্তু আমরা চেক করব। কারণ যেহেতু আমরা অ্যাসাইনমেন্টের উপর একটা বড় অংশ মার্ক কিন্তু আমাদের আছে। তোমরা যদি দেখো আমাদের মিড টার্মের একটা অ্যাসাইনমেন্ট থাকবে যেটা 15 নাম্বার, ফাইনালে একটা অ্যাসাইনমেন্ট থাকবে যেটা 20 নাম্বার, এই হচ্ছে 35 নাম্বার। এমনি আমাদের আগে একটা অ্যাসাইনমেন্ট ছিল 5 নাম্বার, 40 নাম্বার। আবার ক্লাস টেস্টে হয়তো আমরা 10 নাম্বারের অ্যাসাইনমেন্ট দেওয়ার চেষ্টা করব। তাহলে 50 নাম্বার আছে আমার অ্যাসাইনমেন্টের, 50-এর মতো আছে শুধু অ্যাসাইনমেন্টের উপরে। তো অ্যাসাইনমেন্ট উইল প্লে এ বিগ রোল। তো সেই জন্য আমাদেরকে কিন্তু এটা একটা জাস্টিফিকেশন আনতে হবে। তোমাদের কি মনে হয় যে জাস্টিফিকেশন দরকার না? জি স্যার দরকার। জি স্যার দরকার। তো অনেকে আসলে এই পরীক্ষা দিয়ে আমার সাথে আমি পাই নাই, গত টার্মে তো ধরো আমরা কিছু হার্ড কপি, কিছু সফট কপি, কিছু ভার্চুয়াল ক্লাস, কিছু ডাইরেক্ট ক্লাস করেছি। একজন স্টুডেন্ট শুধু গ্রেডের ব্যাপারে একটা আমাকে লিখেছিল। তো সে আবার খুব অনেস্টলি লিখছে যে স্যার আমার ভাইবা 2টা খুব খারাপ হয়েছে, তো আমার গ্রেডটা স্যার সি আসছে। স্যার আমি তো অ্যাসাইনমেন্ট সব দিয়েছি আর কি। তো আমি তাকে তখন উত্তর দিলাম যে ভাইভাতে যে তোমার অ্যাসাইনমেন্টের যে প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে, এই প্রশ্নগুলির উত্তর না দিতে পারার মানে কি? এটার মিনিং কি? মানে স্যার কপি করা। অ্যাসাইনমেন্ট কারো কাছ থেকে কপি করছে। তো আমরা কিন্তু বলেছি দেখো, যেহেতু আমরা একটা বিশেষ পরিস্থিতির ভিতরে আছি, তুমি তোমার বন্ধুর সাথে ডিসকাস করতে পারো, অনলাইনে যে সমস্ত হেল্প আছে সেগুলি তুমি দেখতে পারো, দেখে তুমি তোমার অ্যাসাইনমেন্টটা আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে করবা এবং ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং তোমার থাকতে হবে, তাই না? জি স্যার, প্রত্যেকটা টপিকেরই ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং থাকা উচিত। এই কারণে আমরা কিন্তু ভাই সেই জন্য তোমাদেরকে বিনীতভাবে আমি অনুরোধ করছি, তোমার যদি কোনো জায়গা বুঝতে তুমি না পারো, এই বুঝাইয়া দেওয়ার দায়িত্বটা আমার। তুমি যদি আজকের ক্লাসে বসতে না পারো, আমি প্রয়োজন হলে কালকে অথবা আজকে রাতে তোমার জন্য আবার বসবো জুমে, আমি আবার তোমাকে এটা বুঝিয়ে দিতে চাই। কিন্তু পরীক্ষার সময় কিন্তু আমি ওই জায়গাটাতে আমি চাইবো যে তুমি বুঝতে পারছো কিনা, যেটা এক্সামিনেশনের উদ্দেশ্য, সেই জায়গাটা কিন্তু আমরা এনশিওর করতে চাইবো। তো আমরা যেইভাবে ক্লাসগুলি, এই আমার লেকচার স্লাইড তোমরা দেখেছো যে আমি তোমাদের সব লেকচার স্লাইড প্রথম ক্লাসে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমি 24-22টা ক্লাসের লেকচার স্লাইড আমি তৈরি করে রেখেছি বিফোর স্টার্টিং অফ দ্য কোর্সেস। তো আমার কাছে এই কোর্সের পুরো ভিউটা কিন্তু আমার চোখের সামনে আছে। তো তোমাদের কাছে আমার বিনীত একটা অনুরোধ থাকবে যে আমরা আসলে বাস্তবিক জীবনে আমরা এইরকম কোর্স হয়তো কোনো কোনো জায়গায় আমার অ্যাপ্লিকেশনস আছে, কিন্তু এইরকম কঠিন ভাবে জিনিসপত্র বুঝতে হবে এই সংখ্যাটাই হচ্ছে 90%। আর 10% যেটা পাবো সেটা হচ্ছে স্ট্রেট ফরওয়ার্ড আন্ডারস্ট্যান্ডেবল থিংস। তো সুতরাং আমার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য একটু চিন্তা করতে হয়, এইটা যদি আমরা একটু মানে অ্যাভয়েড করি তাহলে কিন্তু পরবর্তী সময়ে আমি আসলে এই জায়গাতে উতরাতে পারবো না। আসসালামু আলাইকুম স্যার, আমি মোহাম্মদ আলী বলতেছিলাম। হ্যাঁ মোহাম্মদ আলী বলো। স্যার অ্যাসাইনমেন্টের 2টা টপিক আছে, কিন্তু আমার মনে হয় মিস হয়ে গেছে ক্লাসগুলো। কিন্তু আমি আসলে ওখানে বুঝতে পারতেছি না কিসের উপরে অ্যাসাইনমেন্ট 1, অ্যাসাইনমেন্ট 2টা তো ম্যাথের উপর, অ্যাসাইনমেন্ট 1টা কিসের উপর বুঝি নাই। অ্যাসাইনমেন্ট 1 এর উপর কি ছিল রশ্মিতা, একটু বলে দাও।
অ্যাসাইনমেন্ট 1 ছিল ছিল স্যার চ্যাপ্টার 1 এর থেকে 5টা কোশ্চেন তৈরি করা, আর অ্যাসাইনমেন্ট 2 হচ্ছে স্যার আজকে যে ম্যাথটা এখন জিজ্ঞেস করলেন আবার ওই ম্যাথটার উপর স্যার। বুঝতে পারছো তুমি এবার? হ্যাঁ স্যার। ওকে, তো আমাদের এখানে সেকেন্ড আরেকটা এক্সাম্পল আছে যেটাকে বলতেছি আমরা নেইভ বায়াস ক্লাসিফায়ার। তো আমাদের স্যার একটা কোশ্চেন ছিল স্যার, রশ্মিতা হ্যাঁ। বলছিলাম। হ্যাঁ বলো রশ্মিতা। স্যার আমাদের 24 তারিখের যে অ্যাসাইনমেন্ট সাবমিটেড ডেট ওটা অ্যাসাইনমেন্ট 1 হিসেবে লেখা, তাহলে কি ওটা আমাদের শুধু কোশ্চেন যেটা ওটা 24 Right, তারিখের মধ্যে right. সাবমিট? হ্যাঁ রাইট রাইট, কোশ্চেন যেটা সেটা অ্যাসাইনমেন্ট। হ্যাঁ, তোমরা কি সাবমিট করতে পারছো আমার ওই ইয়ার ভিতরে? ফোল্ডার ক্রিয়েট করেছেন তো ওটাই স্যার এখন সাবমিট করা যাবে স্যার, এখনো সাবমিট করিনি স্যার, আজকে ইনশাআল্লাহ করে দিব। আর স্যার তাহলে ম্যাথের জন্য যেটা স্যার ওটার একটা ফোল্ডার করে দিন। হ্যাঁ, তাহলে আমরা যদি কোনো কারণে প্রবলেম হয়, আমার অন্য একটা কোর্সের স্টুডেন্টের প্রবলেম বলছে, আমি তাহলে আজকে আবার নতুন করে একটু ফোল্ডারগুলি পারমিশনগুলি দেখে আমি দেখব কেন অনেকের অসুবিধা হচ্ছে আমি জানি না। তো তোমরা অ্যাক্সেস করতে না পারলে আমাকে একটু এসএমএস করে দিও। হ্যাঁ স্যার আসসালামু আলাইকুম। স্যার আমি শুভ বলছিলাম। বলো শুভ। স্যার আপনার কন্টাক্ট নাম্বারটা স্যার আমার কাছে নেই, স্যার একটু দিলে অনেক সময় স্যার কোনো কিছু না বুঝলে আপনাকে কল করা যাবে। হ্যাঁ, কন্টাক্ট নাম্বারটা তুমি আমার যে কোর্স আউটলাইন একটা দেওয়া আছে ওইখানে কন্টাক্ট নাম্বার, অ্যাড্রেস, ইমেল সব আছে। জি আচ্ছা ঠিক আছে। আমরা কিন্তু গুগল ক্লাসরুমে সব কিছু দিয়ে রেখেছি, তাই না রুস্মিতা? জি স্যার, আমাদের গুগল ক্লাসরুমে স্যার সবগুলোই আছে, ওখান হ্যাঁ। থেকে যে কেউ যে কোনো ইনফরমেশন নিতে পারবে। হ্যাঁ ঠিক আছে। এইখানে আমরা দেখো আবার আগের মতো আরেকটা এক্সাম্পল যেটা বলছি, এইখানের প্রথম কলামটা হচ্ছে আসলে আমার এমনি নেম, এইটা কোনো ইয়া না, কি বলে, এইটা কোনো অ্যাট্রিবিউট না। পরের অ্যাট্রিবিউট কয়টা আছে? চারটা। টোটাল 4টা স্যার। 4টা অ্যাট্রিবিউট আছে। আর ক্লাস লেভেল ক্লাস আছে লেভেল একটা। হ্যাঁ, ক্লাস লেভেল 2টা। মাম্মাস, একটা আছে ম্যামেলস, নন ম্যামেলস, আর কিছু আছে? না স্যার। এইখানে দেখো এই অ্যাট্রিবিউটটার গিভ বার্থ, এই অ্যাট্রিবিউটটার কয়টা ভ্যালু আছে? 2টা, তাই না? ইয়েস এবং নো। ক্যান ফ্লাই, এইটার কয়টা ভ্যালু আছে? 2টা। স্যার 2টা আছে। স্যার 2টা, ইয়েস নো। লিভ ইন ওয়াটার, এটাতে কয়টা ভ্যালু আছে? 3টা। 3টা আছে। হ্যাভ লেগস, এটার ভিতরে কয়টা আছে? 2টা। 2টা। তাহলে দেখো এই ইনফরমেশন গুলি মানে প্রথম 4টা অ্যাট্রিবিউট এবং ক্লাস লেভেল, এইটা দিয়ে আমি আসলে ক্লাসিফায়ারটা তৈরি করব। ক্লাসিফায়ারটা তৈরি করব বেজিয়ান ক্লাসিফায়ারের ক্ষেত্রে। ক্লাসিফায়ারটা তৈরি করব, এটার মানে হচ্ছে আমরা অ্যাট্রিবিউট গুলির সাথে ক্লাস লেভেলের যে সম্পর্ক, এইটা দিয়ে আমরা প্রবাবিলিটি গুলি ক্যালকুলেট করব। আমি কি সবাইকে বুঝাতে পেরেছি? জি স্যার। জি স্যার। বেজিয়ান ক্লাসিফায়ারের ক্ষেত্রে আমরা ক্লাসিফায়ারটাকে ট্রেন করব বা ক্লাসিফায়ারটা তৈরি করব, এইটার মানে হচ্ছে আসলে এই অ্যাট্রিবিউটের সাথে ক্লাস লেভেলটাকে হিসাব করে, ক্লাস লেভেলটাকে কনসিডার করে আমরা প্রবাবিলিটি বের করব। তাহলে গিভ বার্থের জন্য আমরা 2টা প্রবাবিলিটি আসবে না? জি স্যার। জি স্যার। ওকে, নো ফ্লাই এর জন্য আসবে, লিভ ইন ওয়াটারের জন্য আসবে, হ্যাভ লেগস এর জন্য আসবে। তাহলে এই প্রবাবিলিটি গুলি বের করলাম আমি, তার মানে ক্লাসিফায়ারটা তৈরি করলাম। এখন আমার কাছে একটা কোয়েরি আসছে। কোয়েরিটা কি?
গিভ বার্থ হচ্ছে ইয়েস, ক্যান ফ্লাই হচ্ছে নো, লিভ ইন ওয়াটার হচ্ছে ইয়েস, হ্যাভ লেগ হচ্ছে নো। আর ক্লাস লেভেলটা কি আছে? ক্লাস লেভেল অজানা স্যার, বের করতে হবে। তাহলে আগে যে প্রবাবিলিটি গুলি বের করলাম, তার মানে ক্লাসিফায়ারটা যে তৈরি করলাম, ক্লাসিফায়ারটা যে বিল্ড করলাম, ওই ক্লাসিফায়ারের ইনপুট হিসেবে এইটা দিব, এই 4টা অ্যাট্রিবিউটের ভ্যালু দিব। আর সে আমাদেরকে বলবে যে তার ক্লাস লেভেল কি। তার মানে অ্যাট্রিবিউট গুলি হচ্ছে গিভেন, ক্লাস লেভেলটা হচ্ছে বের করতে হবে। কথা ক্লিয়ার? জি স্যার। এই যে এখানে আমাদের দেওয়া আছে। এইখানে 4টা মান কোথেকে পেলাম? এখানে 4টা অ্যাট্রিবিউট না? জি স্যার। 4টা স্যার। অ্যাট্রিবিউটের জন্য ক্লাস লেভেল কি 2টা না? একটা হচ্ছে ম্যামেল, একটা হচ্ছে নন ম্যামেল, তাই না? জি স্যার। তাহলে অ্যাট্রিবিউট এ ম্যামেল, অ্যাট্রিবিউট এ নন ম্যামেল। আর পিএমটা কি বলতেছি আমরা? প্রবাবিলিটি অফ, ম্যাম। হ্যাঁ, এইটাকে কি কি ধরনের প্রবাবিলিটি বলেছিলাম? ডিস্ট্রিবিউশন প্রবাবিলিটি। কে বললা এটা? নামটা একটু বলো দেখি। হ্যাঁ, সুরাইয়া। সুরাইয়া। আচ্ছা, একটু পড়াশোনা কিন্তু করতে হবে। আমরা বলেছি এটা হচ্ছে প্রায়র প্রবাবিলিটি, একটা পোস্টেরিয়র প্রায়র প্রবাবিলিটি, তাই না? তার মানে আমরা কিন্তু ঠিকঠাক মতো পড়াশোনা করতেছি না। হ্যাঁ, কাইন্ডলি পড়াশোনাটা ভালোভাবে করতে হবে, বাই বাই না পারলে কিন্তু সমস্যা হবে। ওকে স্যার। ঠিক আছে? জি স্যার। আর এই সাবজেক্টটা কিন্তু এরকম না যে খুব স্ট্রেট ফরওয়ার্ড। আমি তোমাদেরকে লেকচার দিচ্ছি, তোমরা রেকর্ডিং গুলি শুনতেছো। আমি আশা করি যে রেকর্ডিং গুলি শুনে লেকচার গুলি দেখলে তুমি বুঝতে পারবা। কিন্তু আমার লেকচার শোনা ছাড়া তুমি একটা স্লাইড দেখো, একটা লাইনও তুমি বুঝতে পারবা না। বুঝতে পারছো? জি স্যার। সুতরাং সবাই একটু বিনীতভাবে অনুরোধ করছি, আমরা বোঝার জন্য সবাই একটু চেষ্টা করব। এইটা দিয়ে আমরা মানে probability of a given m into pm, probability of a given n into pn, এইটা দিয়ে আমরা বের করলাম যে এটা হচ্ছে ম্যামেল। তার মানে আমরা দেখো গিভেন ডাটা থেকে আমরা একটা লার্নিং মেশিন অথবা ক্লাসিফায়ার অথবা প্যাটার্ন রিকগনিশন সিস্টেম যাই বলি না কেন আমরা তৈরি করব। তো এই লার্নিং মেশিন তৈরি করা, বিল্ড করা, আমরা বলি কনস্ট্রাক্ট করা বলি, আমরা বিল্ড করা বলি, আমরা ট্রেন করা বলি, হোয়াট এভার ইট ইজ, এই 3টা শব্দ আমরা ইন্টারচেঞ্জেবলি ব্যবহার করি এবং 3টা শব্দের মিনিং একই রকম। লার্নিং মেশিন বিল্ড করা, লার্নিং মেশিন কনস্ট্রাক্ট করা, আরেকটা কি বলেছি? লার্নিং মেশিন ট্রেন করা। কথা বোঝা গেছে? জি স্যার। আমরা বেজিয়ান ক্লাসিফায়ার সম্পর্কে, এটাকে আমরা বলি নেভ বায়াস ক্লাসিফায়ার, বেজিয়ান ক্লাসিফায়ার অথবা নেভ বায়াস ক্লাসিফায়ার আমরা বলি, একই জিনিস মিন করি আমরা। নেভ বায়াস ক্লাসিফায়ারের মূল বক্তব্য যেটা আমরা আগের ক্লাসগুলিতে, আগের লেকচারগুলিতে দেখিয়েছি, মূল বক্তব্য ছিল যে এইটা একটা প্রবাবিলিস্টিক ক্লাসিফায়ার।
এটা প্রবাবিলিটিকে ইউজ করে গিভেন ডাটার উপরে সে কিছু প্রবাবিলিটি ক্যালকুলেট করে এই প্রবাবিলিটিকে ইউজ করে সে গিভেন ডাটা থেকে আসলে অ্যাট্রিবিউট এবং ক্লাস লেভেলের ভিতরে যে রিলেশন আছে সেটাকে সে আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করে। কথা বোঝা গেছে? আমরা পরবর্তী যে ক্লাসিফায়ারটা আলোচনা করব তার ক্ষেত্রে আমরা দেখব সে আসলে এরকম প্রবাবিলিটি ব্যবহার করে না, সে করে কি একটা ট্রি তৈরি করে। কথা বোঝা গেছে? সে গিভেন ডাটাগুলিকে ব্যবহার করে একটা ট্রি বানায়। আবার যখন নিউরাল নেটওয়ার্ক আমরা ক্লাসিফায়ার হিসেবে দেখব তখন দেখব যে নিউরাল নেটওয়ার্ক একটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশনকে ডিরাইভ করার চেষ্টা করে। কথা কি বুঝতে পারছো তোমরা আমার? জি স্যার। তার মানে হচ্ছে ক্লাসিফায়ার বিল্ড করা বা ক্লাসিফায়ার ট্রেন করা বা ক্লাসিফায়ার কনস্ট্রাক্ট করা, এটার মানে হচ্ছে গিভেন ডাটার ভিতরে যে অ্যাট্রিবিউট আছে এই অ্যাট্রিবিউটের সাথে ক্লাস লেভেলের যে সম্পর্ক আছে সেইটাকে দেখা। এক একটা ক্লাসিফায়ার এটা এক এক ভাবে দেখে। বেজিয়ান ক্লাসিফায়ার হইলে সে দেখে হচ্ছে প্রবাবিলিটি ইনফরমেশনটাকে ব্যবহার করে সে এই রিলেশনশিপটা দেখার চেষ্টা করে। নিউরাল নেটওয়ার্ক হইলে সে এই ফাংশনাল রিলেশনশিপটা দেখে একটা ইকুয়েশনকে ডিরাইভ করে। ডিসিশন ট্রি ক্লাসিফায়ার হইলে সে দেখে যে একটা ট্রিকে তৈরি করে একটা ট্রির ভিতরে বিভিন্ন নোডের ভিতরে সম্পর্কের উপর বেসিস করে সে রিলেশনশিপটা এস্টাবলিশ করে। So whatever the name of the classifier or whatever the classifier do, the basic thing is always same. That means finding the relationship between the attributes and class levels. এরপরে যদি কেউ বুঝতে না পারো তাহলে তোমাদেরকে আসলে আরেকটু চিন্তা করতে হবে। এবং এই ক্লাসের জন্য খাতা কলম সামনে রাখা হচ্ছে মাস্ট। কথা বুঝতে পারছো? জি স্যার। খাতা আর কলম সামনে রাখা হচ্ছে মাস্ট। জি স্যার, খাতা কলম নিয়ে বসছি। আমি আমার ক্লাসে যারা আমার ক্লাস আগে করেছে অনেকে আছে, করে নাই, কেউ কেউ আমার নিউরাল নেটওয়ার্কের ক্লাসে আছে ছিল। আমি বলেছি যে ক্লাসরুমে স্টুডেন্টের কাজ হচ্ছে একটা ফুটবল খেলার স্ট্রাইকারের মতো। ফুটবল খেলার যে স্ট্রাইকার থাকে সে বিপক্ষ দল এবং নিজের দলের বাকি 21 জন খেলোয়াড়কে সে দেখে, তার দলের কার কাছে বল সে সেটা দেখা সে চিন্তা করে বিপক্ষ দলের কে কোথায় আছে, সে একটা ভালো পজিশন নেয়, তাই না? জি স্যার। জি স্যার। জি স্যার। আমার কাছে ক্লাস করাটা ছাত্রের হচ্ছে এরকম, টিচার যা বলতেছে সে কানে শুনতেছে, লেকচার স্লাইডটা সে ব্ল্যাকবোর্ডে অথবা এরকম জুমে দেখতেছে, এট দ্য সেম টাইম সে আবার হাতে লিখতেছে। এই তিনটা কাজ সিমালটেনিয়াসলি করতে হবে, যেটা আমি ফুটবল খেলার স্ট্রাইকারের মধ্যে পাই অনেকটা, যে তাকে আসলে পুরো মাঠের সমস্ত কিছু তাকে আসলে অবজার্ভ করতে হয়। তার দলের কোন খেলোয়াড়ের কাছে বল, সে কোন জায়গায় দিয়ে যাচ্ছে, সেই অনুযায়ী তার পজিশনটা সেট করা, বিপক্ষ দলের খেলোয়াড়রা কোন জায়গায় আছে সেটাকে সে দেখা, বিপক্ষ দলের গোলকিপার কোন জায়গায় আছে সেটা চিন্তা করে সে অ্যাপ্রোপ্রিয়েট একটা শট নেয় গোল পোস্টে, তাই তো নাকি? আমি কি ভুল জি বললাম? স্যার। জি না স্যার। স্যার। না স্যার। তো ছাত্ররা যদি এরকম হয় যে ক্লাসে এসে ঠিক আছে বসে নিলাম, স্যার কথা বলতেছে শুনি, তাহলে কিন্তু বাকি দুইটা গুণ না থাকলে কিন্তু তুমি এই লেকচার পারসিভ করতে পারবে না। জি স্যার। জি স্যার। এখানে আমরা নেট বায়াস ক্লাসিফায়ারের এখানে আমরা সামারি বলতেছি, এটা রোবাস্ট টু আইসোলেটেড নয়েজ পয়েন্ট, হ্যান্ডেল মিসিং ভ্যালু বাই ইগনোরিং দ্য ইনস্ট্যান্স during probability estimate calculation, robust to irrelevant attributes, independence assumption may not hold for some attributes.
প্রথম তিনটা হচ্ছে তার সুবিধা, পরেরটা হচ্ছে তার অসুবিধা। প্রথম তিনটা সুবিধার ভিতরে যেটা বলতেছি যে সে আইসোলেটেড নয়েজকে সে হ্যান্ডেল করতে পারে, মিসিং অ্যাট্রিবিউট ভ্যালুটাকে সে হ্যান্ডেল করে কিভাবে, ওই ইনস্ট্যান্সটাকে সে বাদ দেয়। আমরা প্রথম প্যাটার্নটার নাম কি আমাদের এই টেবিলের ভিতরে? রশ্মিতা বলো। স্যার প্রথম প্যাটার্নটা হিউম্যান। প্রথম প্যাটার্নটা হচ্ছে হিউম্যান, রাইট। এখন মনে করো এই প্যাটার্নের একটা অ্যাট্রিবিউটের ভ্যালু নাই, ক্যান ফ্লাই, এইখানে কোনো কিছু নাই, তার মানে কি এই ভ্যালুটা মিসিং না? নো এবং ইয়েস না থেকে যদি একটা হাইপেন থাকতো এখানে, তাহলে ওই ভ্যালুটাকে তো আমরা মিসিং ধরতাম নাকি? জি স্যার। জি স্যার। তো মিসিং ভ্যালু মানে হচ্ছে, তার মানে কি এইটার প্রবাবিলিটি তুমি ক্যালকুলেট করতে পারবা? না স্যার। আচ্ছা, তো বেজিয়ান ক্লাসিফায়ারের ক্ষেত্রে যেটা করে, এই মিসিং ভ্যালুর ক্ষেত্রে সেই এই প্যাটার্নটাকে অথবা এই ইনস্ট্যান্সটাকে সে বাদ দেয়। এখানে তিনটা নাম আমরা কি বলবো, তিনটা নাম আমরা ইন্টারচেঞ্জেবলি ব্যবহার করি। আমরা বলি, তোমরা একটু লিখে নাও, প্যাটার্ন বলি আমরা, ইনস্ট্যান্স বলি আমরা, এক্সাম্পল বলি, একই জিনিস। প্যাটার্ন, ইনস্ট্যান্স আর এক্সাম্পল। কথা ক্লিয়ার? জি স্যার। জি স্যার। এইটা আমাদের কয় নাম্বার স্লাইড গেল? তিন নাম্বার। এটা নিয়ে 3 নাম্বার স্লাইড। আমরা 4 নাম্বারটাতে যাই। আচ্ছা, আমাদের আগামী শনিবার একটা ক্লাস হবে 11:30 থেকে 1টা। সবাই কি আমার কথা শুনতে পাচ্ছ? আগামী শনিবার কয়টা স্যার, থেকে জি কয়টা? স্যার। 11:30 থেকে আমরা যে 11:30 সময় ক্লাস নেই, এই সময় সবাই একটু ক্যালেন্ডারটা মার্ক করো। আমি আমার ক্যালেন্ডারটা একটু মার্ক করতেছি। আমরা গতদিন ডেনসিটি ফাংশন সম্পর্কে আলোচনা করেছি, এই জন্য আমি ডেনসিটি ফাংশন বলো। স্যার আমাদের মনে হয় নতুন সেশনে যে এই স্লাইডটা স্টার্ট করলে ভালো হয়, কারণ এই সেশনে তো টাইম শেষ। আচ্ছা, তাহলে আমরা 2 মিনিট পরে শুরু করি, তাই তো? জি স্যার, তাহলে ভালো হয়। আচ্ছা, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ।